ওরা ভয় পেয়েছে রক্তক্ষরণ, আমাদের চিন্তাবাদে ভয় পেয়েছে, আমাদের রক্তচক্ষে ভয় পেয়েছে। এই যে ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করা হচ্ছে, পুলিশ বলুন বা এই WBMC বলুন, এগুলো থেকে একটা ইনস্টিটিউশন এবং রেসপেক্টেড ইনস্টিটিউশন। এই সম্মানিত ইনস্টিটিউশনগুলোকে কোনোভাবে কারোর পিছনে লেলিয়ে দেওয়ার জন্য ইউজ না করে এদের যে কাজগুলো, সে কাজগুলো সঠিকভাবে যাতে হয়, আমার মনে হয় সেগুলো হলে গণতন্ত্রের ক্ষেত্রে ভালো হবে। এবং সাধারণ মানুষ, কারণ এই যে WBMC বলুন, এই পুলিশ সিস্টেম বলুন, সব তো সাধারণ মানুষের সম্পত্তি এবং সাধারণ মানুষের সম্মান। সেই সম্মানে আমার মনে হয় কোথাও না কোথাও আঘাত হয় যখন কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কোনো রকমের অপচেষ্টা করা হয়। এখানে ব্যক্তি আশফাকুল্লাহ নাইয়া বা ব্যক্তি আপনার কিঞ্জন নন্দ বা ব্যক্তি এই যে নামগুলো উঠেছে, এগুলো অত ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কিন্তু এই ইনস্টিটিউশনগুলো। তো ইনস্টিটিউশনগুলোর ক্রেডিবিলিটিতে কোনো রকমের প্রশ্ন যাতে না ওঠে, সেটার জন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই ইনস্টিটিউশনগুলোর সম্মান বাঁচানোর জন্য আমার মনে হয় ডেমনস্ট্রেশন এবং প্রতিবাদ করা উচিত। এটা আমার মনে হয় বলার আর জায়গা রাখে না। টার্গেট সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, কার পক্ষ থেকে করা হচ্ছে জানি না, কিন্তু টার্গেট তো হওয়াটা খুব স্বাভাবিক ছিল। এবং এত বড় একটা আন্দোলন হলো, কয়েকজন টার্গেটেড হবে না, এটা না হলেই হয়তো অবাক হতাম। দেখুন, এগুলোতে আমরা অবাক কিছু হইনি। ইট ইজ ভেরি এক্সপেক্টেড, অপ্রত্যাশিত কিছু নয়, প্রত্যাশিত। তবে আমরা বলবো যে আমরা নিয়মবর্বিত কিছু করিনি, তাই নিজেদের জায়গায় সৎ আছি। তারপরে কর্তৃপক্ষ যেটা করবে দেখা যাবে। দেখুন, আবারও বলছি, সুপ্রিম কোর্টের যে চিন্তাভাবনা বা তাদের যে প্রসেস, সেখানে তো আমরা কিছু ইন্টারফেয়ার করতে পারবো না। আমরা বিচার চেয়েছি, তাই হিসেবে লড়াই করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি। আমরা লড়াইতে আছি, আন্দোলনে আছি, এইটুকু বলতে পারি। আমরা আসলে এটাই এতদিন জেনে এসেছিলাম যে কোনো চিকিৎসক যদি ভুয়ো ডিগ্রি লেখেন বা কোনো যদি ভুয়ো চিকিৎসক হন, সেটা দেখার দায়িত্ব আমাদের মেডিকেল কাউন্সিলের। সেটা মেডিকেল কাউন্সিল তার সেই কাজ হয়তো করলো না, কাজটা করলো পুলিশ, আশফাকুল্লাহর বাড়িতে চলে গেল। আর আমরা দেখলাম যে চিকিৎসকদের যদি তারা কাজে বাধা দেয়, সেইটা দেখার কথা হয়তো পুলিশের, সেইটা মেডিকেল কাউন্সিল পুলিশকে জানালো। তাহলে কি এখন পুলিশ আর মেডিকেল কাউন্সিল একসাথে মিলেমিশে কিছু করতে চাইছে? এটা বোঝার জন্য আমরা আজকে এখানে এসেছি। কোনোভাবেই এই চারজন সিনিয়র ডাক্তার বা তাদের সঙ্গী সাথীরা কেউ কাউন্সিলের নর্মাল কাজকর্মে ব্যাঘাত দেয়নি। তাহলে কাউন্সিল কেন মনে করলো যে তাদের শায়েস্তা করা দরকার, সেটা কাউন্সিল ভালো বলতে পারে না। অবশ্যই টার্গেট করা হচ্ছে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের। যারা অভয়ার ন্যায় বিচার চেয়েছিল সবাইকেই একে একে টার্গেট করা হচ্ছে এবং এইভাবে দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।